আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং তোমাদের পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলি বারবার এসেছে এবং আগামী দিনেও আসবে। তো সেক্ষেত্রে আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যে সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদের আজকের এই ক্লাসে শেয়ার করে দিচ্ছি, এই প্রশ্নগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। আর যারা যারা রেগুলার ক্লাসগুলি করছো না, তাদের প্রত্যেককেই বলবো যে সময় বার করে, অন্তত সময় বার করে তোমরা কিন্তু ক্লাসগুলো সময় মতো করে নেবে। কারণ যদি সময় মতো ক্লাস না করো তাহলে পরীক্ষার সময় কিন্তু চাপ হয়ে যাবে। এখন থেকে যদি তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার সময় জাস্ট রিভিশন দিলেই হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন থেকেই রেগুলার ক্লাসগুলি করো, তাহলে পরীক্ষাতে 70+ নম্বর কিন্তু পাবে। আর যদি এখন থেকে রেগুলার ক্লাস না করো, তাহলে 70 কিন্তু কখনোই তোমরা পাবে না। এটাও কিন্তু মাথায় রাখবে। 70 নম্বর পেতে হলে এই প্রশ্ন উত্তরগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করতে হয়। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে জটিল কি, সেটা হচ্ছে যে যদি তুমি সঠিক উত্তরটি জানো, তাহলে খুব সহজেই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই তোমরা বুঝতে পারবে সঠিক উত্তরটি কী হবে। কিন্তু যদি তোমার সঠিকভাবে প্র্যাকটিস না থাকে, তাহলে তুমি কিন্তু বুঝতেই পারবে না যে সঠিক উত্তর কী হবে। তখন কিন্তু ভুল উত্তরে দাগ দিয়ে চলে আসবে। তো এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে এটাই হচ্ছে একটা পদ্ধতি, যেখানে আগে থেকে তোমাকে বারবার প্র্যাকটিস করে রাখতে হবে যে কোন প্রশ্নের কি উত্তর হবে। ঠিক আছে? খুব একটা বেশি খাটুনির প্রয়োজন হয় না। তোমাদেরকে 1 থেকে 2 বার এই ক্লাসগুলি রিভাইজ করতে হবে, তাহলেই পুরোপুরি মনে থাকবে। তারপরে পরীক্ষার সময় আরও একবার দেখে নিলেই কমপ্লিট হয়ে যায়। তো এভাবে প্রিপারেশন যদি করো, তাহলে তোমরা প্রত্যেকেই 70+ নম্বর কিন্তু পাবে। এবং এটা মাথায় রেখেই তোমরা প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, লর্ড কার্জন কত সালে আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ ঘোষণা করেন? কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল? 1905 সালে। 1905-এ বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল আনুষ্ঠানিকভাবে। পরবর্তী প্রশ্ন, 1905 সালের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর হওয়ার দিনটিতে অর্থাৎ 16ই অক্টোবর কে রাখিবন্ধন উৎসবের আহ্বান জানান? তা আমরা প্রত্যেকেই জানি যে রাখিবন্ধন উৎসবের আহ্বান জানিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখিবন্ধন উৎসবের আহ্বান জানিয়েছিলেন, যাতে হিন্দু মুসলিমদের মধ্যে যে প্রীতি সম্প্রীতি এবং ভালোবাসা দৃঢ় হয়। তার জন্যই কিন্তু তিনি রাখিবন্ধন উৎসব আহ্বান জানিয়েছিলেন 16ই অক্টোবর 1905-এ। এগুলো আইসিডিএস পরীক্ষায় বহুবার এসেছে এই প্রশ্নগুলি, তো সেক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে। অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? কি হবে কারেক্ট আনসার? দেখো, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো তোমাদের মনে রাখতে হবে। অনুশীলন সমিতি 1902-এ 1902 সালে প্রতিষ্ঠিত হয় অনুশীলন সমিতি। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুগান্তর পত্রিকা ও বিপ্লবী গোষ্ঠী কার উদ্যোগে গঠিত হয়েছিল? যুগান্তর পত্রিকা ও বিপ্লবী গোষ্ঠী কার উদ্যোগে গঠিত হয়েছিল? এটা কারেক্ট আনসার হবে বারীন্দ্র কুমার ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ ও অরবিন্দ ঘোষ। ঠিক আছে, যদি অপশানে শুধুমাত্র অরবিন্দ ঘোষ থাকে তবু কারেক্ট আনসার, যদি শুধুমাত্র বারীন্দ্র কুমার ঘোষ থাকে তবু কিন্তু কারেক্ট আনসার, আর যদি দুটোই থাকে তাহলে অবশ্যই কারেক্ট আনসার হবেই হবে বারীন্দ্র কুমার ঘোষ ও অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্ন, 1906 সালে গঠিত জাতীয় শিক্ষা পরিষদ, অর্থাৎ ইংরেজিতে একে বলা হয় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, NCE, এর প্রথম সভাপতি কে ছিলেন? এর প্রথম সভাপতি কে ছিলেন? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাসবিহারী ঘোষ। কি হবে? রাসবিহারী ঘোষ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন,
বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন? বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো 1908 সালে মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে কে বোমার বিস্ফোরণ ঘটান? 1908 সালে মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে কে বোমার বিস্ফোরণ ঘটান? এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি হবে এখানে কারেক্ট আনসার। কত সালে? 1908 সালে। এরপর দেখো বিখ্যাত আলিপুর বোমা মামলা কত সালে শুরু হয়? বিখ্যাত আলিপুর বোমা মামলা কত সালে শুরু হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1908 সালে। 1908 সালে। পরবর্তী প্রশ্ন, ঢাকার অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন? এটাও আশা করি অনেকেই পারবে। ঢাকার অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন বলো তো? এটা কারেক্ট আনসার হবে পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস, এ হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো কত সালে বঙ্গভঙ্গ রদ অর্থাৎ বাতিল করা হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? অর্থাৎ ভারতের রাজধানী আগে কোথায় ছিল? কলকাতাতে, এবং সেই কলকাতা থেকে পরিবর্তন করে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। তো এই যে পরিবর্তন এবং বঙ্গভঙ্গ রদ, এই দুটো কিন্তু একই সালে হয়েছিল। সেই সালটি কত? সেই সালটি হচ্ছে 1911। এটা কিন্তু মাথায় রাখবে, এখানে দুটি প্রশ্ন লুকিয়ে আছে। একটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911-তে। আর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কত সালে? 1911 সালে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ রদের সময় ভারতের ভাইসরয় বা বড়লাট কে ছিলেন? বঙ্গভঙ্গ রদের সময়, ঠিক আছে, বঙ্গভঙ্গ যখন বাতিল হয় সেই সময় ভারতের ভাইসরয় বা বড়লাট কে ছিলেন? তো এখানে কারেক্ট আনসার হবে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, অর্থাৎ বি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সময় বরিশাল কেন্দ্রিক যে স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন? স্বদেশী আন্দোলনের সময় বরিশাল কেন্দ্রিক স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো ঐতিহাসিক বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 1915 সালে কোন স্থানে ব্রিটিশ পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে শহীদ হন? কোথায়? ওড়িশাতে। ওড়িশার কোথায়? বালেশ্বরে। ওড়িশার বালেশ্বরে ব্রিটিশ পুলিশের সাথে মুখোমুখি হয়ে সংঘর্ষে তিনি কিন্তু শহীদ হয়েছেন। এখানে আরও একটি প্রশ্ন আসে যে বাঘা যতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে কোন রাজনৈতিক দল গঠন করেন? 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু কোন রাজনৈতিক দল গঠন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্বরাজ্য দল। স্বরাজ্য দল হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো হিন্দু মুসলিম সম্প্রীতি সুদৃঢ় করার উদ্দেশ্যে 1923 সালে বেঙ্গল প্যাক্ট কে প্রস্তুত করেছিলেন? বেঙ্গল প্যাক্ট কি হবে কারেক্ট আনসার? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
এগুলো এক একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেক্ষেত্রে দেখো আরেকবার বলে দিচ্ছি, যেগুলো কিন্তু অবশ্যই তোমরা 100% বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিসেই একমাত্র রাস্তা, বারবার প্র্যাকটিস করলেই তোমাদের মনে থাকবে। এবং মনে থাকার পরে যদি হঠাৎ তোমরা পড়াশোনা ছেড়ে দাও তাহলে কিন্তু আবার ভুলে যাবে। তো তাই পড়াশোনাটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিক আছে, কিছুদিন অন্তর অন্তর আবার কিন্তু রিভাইজ করতে হবে, তাহলেই মাথায় থাকবে সব কিছু। তাহলে প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে। এখন ক্লাসটা করছো, 2-4 দিন পরে আবার একটু দেখে নিলে তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধীরে 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 কিন্তু ব্রেনে সেটি স্টোর হবে, এবং ব্রেনে যতক্ষণ না স্টোর হচ্ছে তোমাদেরকে কিন্তু সেই প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করতে হবে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? এটা কারেক্ট আনসার হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এরপর দেখো, কত সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনাবসান ঘটে? কত সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনাবসান ঘটে? 1925-এ। কত সালে? 1925 সালে। এরপর দেখো, 1928 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে স্বেচ্ছাসেবক বাহিনীর পূর্ণ সামরিক পোশাক পরিহিত কমান্ডার ইন চিফ কে ছিলেন? কি বলা হচ্ছে? 1928 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে স্বেচ্ছাসেবক বাহিনীর পূর্ণ সামরিক পোশাক পরিহিত কমান্ডার ইন চিফ কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু হবে এখানে কারেক্ট আনসার। 1928 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে কমান্ডার ইন চিফ। পরবর্তী প্রশ্ন, লাহোর জেলে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। লাহোর জেলে 63 দিন অনশন করে, কতদিন? 63 দিন অনশন করে 1929 সালে বাংলার কোন বিপ্লবী বীর আত্মবলিদান দেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে যতীন্দ্রনাথ দাস বা যতীন দাস। যতীন্দ্রনাথ দাস বা যতীন দাস, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। 63 দিন তিনি কিন্তু অনশন করেছিলেন এবং তারপরে তিনি আত্মবলিদান দেন। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে সংঘটিত হয়? আইসিডিএস পরীক্ষায় এসেছে। ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে সংঘটিত হয়? কত সালে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1930 সালে। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। এরপর দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে বিপ্লবী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? এটাও আইসিডিএস পরীক্ষায় এসেছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে বিপ্লবী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মাস্টারদা। মাস্টারদা কাকে বলা হয়? সূর্য সেনকে। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। পরবর্তী প্রশ্ন, সূর্য সেন দ্বারা গঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? সূর্য সেন দ্বারা বা মাস্টারদা দ্বারা গঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? এটার নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা। এরপর দেখো, 1930 সালে ডিসেম্বর মাসে রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণ অভিযানে অংশ নিয়েছিলেন কোন 3 বিপ্লবী? রাইটার্স বিল্ডিং আক্রমণ 1930-এ ডিসেম্বর মাসে রাইটার্স বিল্ডিং বা মহাকরণ অভিযানে অংশ নিয়েছিলেন কোন 3 বিপ্লবী? তো সেই 3 বিপ্লবীর নাম আমরা কিন্তু জানি, শর্টে বিবাদী। বিবাদী অর্থাৎ বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশ, বিবাদী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রাইটার্স বিল্ডিং অভিযানে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর বিপ্লবীদের গুলিতে নিহত ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন্স কে ছিলেন?
রাইটার্স বিল্ডিং অভিযানে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর বিপ্লবীদের গুলিতে নিহত ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজেন্স কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো তো? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সিমসন, N.G. সিমসন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, যেখানে বলা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত গানটি রচনা করেছিলেন যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি বলতে চেয়েছে, এখানে 3টি প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে। এইভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে 3টি প্রশ্ন দেখো লুকিয়ে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি রচনা করেছিলেন? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন গানটি তিনি 1905 সালে রচনা করেন? ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা এই গানটি তিনি কিন্তু রচনা করেছিলেন বঙ্গভঙ্গের সময়, এবং পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই গানটি কিন্তু করা হয়। তো এই হচ্ছে আজকের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেকেই লাইক করে দেবে, তার পাশাপাশি অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যে সমস্ত বন্ধুরা তোমাদের আইসিডিএস পরীক্ষা প্র্যাকটিস করছে, আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের প্রত্যেককে অবশ্যই একটু শেয়ার করে দেবে যাতে তারাও ক্লাসগুলি সময় মতো করতে পারে। আর নিয়মিত ক্লাসগুলো কিন্তু করো। ক্লাস মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে। প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু আলোচনা করা হয়, তো সেই প্রশ্নোত্তরগুলো বারবার প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। এই চ্যানেলে তোমরা যাবে, সেই চ্যানেলে একটি প্লেলিস্ট করা আছে আইসিডিএস পরীক্ষার জন্য। সেই প্লেলিস্টে তোমরা প্রত্যেকটি ক্লাস কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে 1 বাই 1 ক্লাসগুলো একটু করে নেবে। যে ক্লাসগুলি মিস হয়েছে সেই ক্লাসগুলোও তোমরা চ্যানেলে পেয়ে যাবে প্লেলিস্টে, সেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।